নমস্কার বন্ধুরা, হবি অফ লেখা ব্লগে প্রত্যেক দর্শককে স্বাগত জানাই। আজকে এত সুন্দর সুন্দর ফুল নিয়ে এসেছি। কার বাগানের তোমরা এর আগে তো দেখেছো, সেই মালদার সিন্টু ভাইয়ের বাড়ি। ও বাগান বিলাসের একদম এক্সপার্ট যাকে বলে। ছোট ছোট গাছে এত ফুল আনে অসাধারণ। একদম ঠিক মেঘে যেমন পেঁজা তুলোর মতন মেঘগুলো হয়, ঠিক তেমন মনে হয়। আমার মনে হয় মেঘের সঙ্গে এটা তুলনা করা যায়। এত সুন্দর, মানে পাতার থেকে ফুলই বেশি, পাতা দেখাই যায় না। এমন এমন গাছ আছে যে পাতা দেখাই যায় না। হ্যাঁ, এই ফুল আনার কামাল, সেটা তো ওর একটা এক্সপার্ট ও নিজস্ব বুদ্ধি দিয়ে করে। তারপরে আবার একটা গাছে বিভিন্ন কালারের ফুল সেট করা, সেটাও কিন্তু একদম কঠিন কাজ। সেই কাজটাও কিন্তু ও করে, সেটা তোমরা দেখতেই পেলে। আর এত সুন্দর সুন্দর ফুল গুচ্ছাকারে আনছে। কি পরিচর্যা! কিছুই পরিচর্যা নেই, শুধু গোবর সারের কামাল, আর কিচ্ছু দেয় না। বাইরে থেকে কোনো রাসায়নিক সার প্রয়োগই করে না। একটা টিপস বলবো এই বাগানে, যেটা হচ্ছে যে 7 দিন অন্তর মাটিটাকে খুশে দিতে হয়। আর খুব ছোটোতে হার্ড প্রুনিং করে, আর 12 মাসই প্রুনিং করে, এটাই আমি যতটা জানি। কারণ বারবার তার বাগানের ভিডিও আমি করেছি এবং তোমাদের সামনে তুলে ধরেছি। খুব ভালো লাগে, খুব ভালো লাগে। ভালো লাগে বলেই কিন্তু দর্শক বন্ধুদের আমি তুলে ধরার চেষ্টা করি। কারণ এইরকম ফুল দেখতে দেখতে আমাদেরও একটু শখ জাগবে যে আমরাও করব। তো সেই শখ থেকেই কিন্তু সুন্দর বাগানে পরিণত হয়ে যাবে একসময়। হ্যাঁ, ফুল বলো, ফল বলো, সবজি বলো, যার বাগানের ভালো তার সেই দৃশ্যটা আমাদের তুলে ধরাই কাজ হচ্ছে চ্যানেলের একটা কাজ। এইগুলো দর্শকদের উৎসাহিত করবে এবং চোখটাকেও একটু তৃপ্তি দেবে। ভীষণই সুন্দর। আর নিজে হাতে কাজ করে, কোনো লেবার না, নিজের মতন করে বাগান সাজায়। সত্যি খুব সুন্দর, অপূর্ব অপূর্ব। এত ফুল, কোনো কিছু বাইরে রাসায়নিক সার প্রয়োগ না করে তিনি এত সুন্দর ফুল করেন। সত্যি শুধু কি বাগান বিলাস, সেখানে আছে অসাধারণ অসাধারণ সব ফল। ফলের বিভিন্ন লেবু দার্জিলিং থেকে, সিকিমটা থেকে, ভিয়েতনাম থেকে প্রচুর, তারপরে সবেদা। মানে প্রত্যেকটা গাছ কিন্তু খুব নিষ্ঠা করে যত্ন করে, আর খুব সুন্দর তার রূপটা ও আনতে পারে। অনেক অনেক সুন্দর, অনেক সুন্দর, বেস্ট। আমার চোখে হচ্ছে বেস্ট এই বাগান বিলাসে। তারপরে আছে আরশাদুল ভাই, খুব সুন্দর করে। তারপরে শাহজাহান আছে, এরা ভীষণ সুন্দর করে। দর্শক বন্ধু, কলকাতার কথা বলতে পারবো না, কারণ কলকাতার ভিডিও তো আমি করি না। তবে আমার চ্যানেলের এই 3 জন হচ্ছে বেস্ট। এদের মতন গাছ কেউ করতে পারে না। আমরা জাস্ট এমনি করি, শখ করি। আমরা কি আর এত সুন্দর করতে পারবো? তবে দেখো, একদম বনসাই করে ফেলেছে, আর কি সুন্দর স্ট্রাকচারটা! অসাধারণ অসাধারণ। এত সুন্দর গাছ করা কিন্তু খুব কঠিন। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর এই যে বাইরে বৃষ্টি পড়ছে, সেই বৃষ্টির জন্য কিন্তু এই গাছগুলোকে ভেজালে চলবে না। যারা খুব ছোট ছোট গাছ, তাদেরকে কিন্তু পরিচর্যা করতে হবে। সেই পরিচর্যা রক্ষার্থেই কিন্তু গাছগুলোকে একান্ত সিঁড়ির কাছে রেখেছে। তো সিঁড়ির কাছে রাখা হয়েছে জলের জন্য না শখের, সেটা আর আমার সঙ্গে তার কথা হয়নি। তবে আমার অনুমান বাইরের বৃষ্টির হাত থেকে রক্ষা করার জন্য হয়তো সিঁড়ির কাছে রেখেছে। তবে এত সুন্দর মনের মতন করে ছোট্টখাটো বনসাই রূপ কিন্তু একমাত্র সিন্টু ভাই দিতে পারে, মালদার। তাকে সত্যি অনেক অনেক অভিনন্দন এত সুন্দর বাগান করার জন্য এবং আমাদেরকে সুন্দর সুন্দর ফুল দেখানোর জন্য। অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ভাইয়ের প্রতি। ভালো থাকুক। মাঝখানে ভীষণই অসুস্থ হয়ে গেছিল, এখন একটু ভালো আছে। ভালো কাজ করুক এবং দুহাত ভরে মানুষকে দান করে, এটা ভীষণই একটা ভালো গুণ ওর, যেটা হবি অফ সুলেখার বাগান থেকে সুলেখা ম্যাম করে, সিন্টু ভাই করে, রফিক দা করে, জগন্নাথ দা করে, আরও আছে দাদারা মালদার অনেক আছে। আলম ভাই আছে, আজিজুল ভাই আছে, তারপরে ফারুক দা আছে, টিঙ্কু ভাই আছে, তারপর মুনিল ভাই আছে। সবাই সবাইকে কিন্তু গাছ দান করে।
এটা একটা মহৎ কাজ। এই কাজটা কিন্তু সবাই করতে পারে না। অনেকে কিন্তু একটা ছোট গাছ হলেও বিক্রি করে পয়সা ডান হাত দিয়ে নিয়ে নেয়। কিন্তু এই যে গাছ দান করা, এটা একটা মহৎ কাজ। এই কাজটা কিন্তু যে মানুষগুলোর নাম বললাম তারাই করে এবং ভীষণই ভালো লাগে। এইসব মানুষের সান্নিধ্যে আসলে মনটাও ভীষণ ভালো হয়ে যায়। দর্শক বন্ধু, তোমাদের তো বারবার এই সিন্টু ভাইয়ের বাড়ির বাগান বিলাস দেখাই। তোমরা তো জানোই ওর স্পেশালিটি। তো সত্যি একদম সাধারণ গাছকে অসাধারণে পরিণত করে। হুম তোমরা জানতে চাইছো পরিচর্যা কি? পরিচর্যা কিচ্ছু না, জাস্ট গোবর সার, আর কিচ্ছু না। ও এমনকি কীটনাশক, ছত্রাকনাশক কিচ্ছু দেয় না, কিচ্ছু দেয় না। কী করে সম্ভব? সবার আগে বলবো আমি আল্লাহর আশীর্বাদ। যে কোনো ব্যক্তি বাগান করতে গেলে, সেটা গড হোক বা আল্লাহ হোক, আশীর্বাদ আগে দরকার, তারপর গুরুজনদেরও দরকার। তো সেটা হয়তো সিন্টু ভাইয়ের মাথায় 100-তে 100 আছে, তার জন্যই এত সুন্দর ফুল আনতে পারে। দেখেও ভালো লাগে। আমরা হয়তো একটা কণাও আনতে পারবো না। যা সুন্দর বাগানও করে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর বাগান। তোমরা দেখো, দেখে মিষ্টি মিষ্টি কমেন্ট করবে এবং নতুন দর্শক বন্ধুদের প্রতি একটা আবদার রইল দিদির তরফ থেকে, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করবে এবং বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে সবার আগে তোমাদের কাছে এই উপকারী ভিডিওগুলো পৌঁছে যায়। দেখো, আমি বললাম যে ছোট্ট ছোট্ট করে কি সুন্দর গাছগুলো করেছি এবং সিঁড়ির মুখে রেখেছি, দেখতে খুব সুন্দর লাগছে। এরা বৃষ্টির জন্যও রাখতে পারে অথবা নিজের ঘর সাজানোর জন্যও রাখতে পারে, তবে বাগানগুলোর সম্পূর্ণ রৌদ্রে থাকে।